নির্বাচনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তফসিল ঘোষণার পর এমন কোনো কাজ করবে না অন্তর্বর্তী সরকার, কিন্তু এর বাইরে সব কাজই তারা করবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটিই জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তবে কোনো অধ্যাদেশ এই সময়ে হবে কিনা তা স্পষ্ট করেননি উপদেষ্টা। আর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন 918 মেগাওয়াটের 12টি সোলার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বাকিটা জানাচ্ছেন শারমিন নীরা। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী বুধবার বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের কাজের কোনো বাধ্যবাধকতা থাকে কিনা ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমন প্রশ্ন করা হয় অর্থ উপদেষ্টাকে। নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি গভর্নমেন্ট 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে, 1 মাস তাদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নতুন কোনো অধ্যাদেশের ব্যাপারে এসে না, কারণ ব্যাংক রেজুলেশন অ্যাক্ট পাস হয়ে গেছে, এনবিএফ একটা পাস হয়ে গেছে। রোজাকে সামনে রেখে চাল, খেজুর, ডাল ও ছোলা আমদানির প্রস্তুতি রাখছে সরকার। এ সময় নভেম্বরে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন তিনি। আর মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে, ইন্টারেস্ট টাইট করে হয় না, সাপ্লাই সাইডটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। পুনঃ দরপত্র হওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্য বই জানুয়ারির মধ্যে দেওয়া সম্ভব হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, আগেরগুলো আছে, এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো। হয়তো এদিক সেদিকতে হবে, বাট কোনো বেশি ডিলে হবে না, হওয়ার কথা না। এবং আশ্বাস দিয়েছেন উপদেষ্টা, আর কোয়ালিটি আমরা মেনটেন করছি, এটা সার্বিকভাবে। কতদিন দেরি হতে পারে স্যার? এইটা আমি ডেটটা বলবো, এটা না, উনি বলেছেন আমরা যথাসম্ভব আমরা জানুয়ারির মধ্যে আমরা যেটা টার্গেট আমরা করব। এদিকে বৈঠকে 918 মেগাওয়াটের 12টি সোলার প্রকল্পের অনুমোদনের কথা জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। যে 12টা প্রকল্প আছে, 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি, এবং এর ফলে সার্বিকভাবে 1 বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে। তিনি বলেন, এলএনজি ব্যয়বহুল, যা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। শারমিন নীরা, 71, ঢাকা।